এই যে আমরা রাজনীতির জন্য নিজের বাড়ি ঘর জীবন যৌবন দলের জন্য উৎসর্গ করে দেন ভাই, ন্যায় অন্যায় কিছুই বোঝেন না। আমার গুলো কম, এগুলো করে নাপ কি ভাই? এই যে দেখো, প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাকিল নিজের দলের জন্য নিজের জীবন যৌবন বাড়ি ঘর সবকিছু উৎসর্গ করে দিয়ে দলের পাশে আমরা নাগি থাকলো। কোনটা ন্যায় কোনটা অন্যায় কিচ্ছু বোঝে নাই ভাই, এক মুড়ের থাকি হরে মারে কাম করে গেছি। এই যে কর্মী নেতাগুলো আমরা দলের জন্য এত কিছু করলি, যখন একটা অন্যায় করলে দল একেবারে সম্পূর্ণভাবে অস্বীকার করে কইলো ওটা আমার দলের কেউ নয়। তোমরা যখন ভালো কিছু করবেন তখন কইবে এটা আমার দলের লোক, আর অলবিয়া না যদি খালি খারাপ করে না ছেড়ে যদি মানুষে জানবার পারে তাহলে তোমার সাথে সাথে কইবে এটা আমার দলের কেউ নয়। এই যে শাকিল বিশ্বজিৎ মামলার আসামি বেশ কয়েকজন আরো আছে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখনই কিন্তু এমার গুলা ধরিয়ে জেলখানাত থুইছে। এখন তো আরো সরকার পরিবর্তন হয়েছে, ওমার কি আরো জেল থাকিয়ে বাই হওয়ার চান্স আছে? একটা শখ তোমরা মারি ফেলাইলেন শিবির কয়া, হ্যাঁ, অথচ সেই চাংড়া হিন্দু, সেই চাংড়াটা মারি ফেলাইলেন, নিজের জীবনটা শেষ করলেন, নিজের যৌবন শেষ, পরিবার শেষ, স্বপ্ন শেষ, কত কিছু শেষ করলেন ভাই দলের জন্য। বিনিময়ে তোমরা কি পাইলেন? বিনিময়ে পাইলেন হইলে তোমরা জেলখানার ভাত, কয়দিন পরে হয়তো বা ফাঁসিও হওয়ার পরে। তাহলে পরে ভাই চিন্তা করি দেখেন, যে দলের কারণে তুমি ন্যায় অন্যায় না দেখিয়ে একমুড়ের থেকে কাম করে গেলেন, আর এই অপরাধটা প্রকাশ হওয়ার পরে দল তোমাকে অস্বীকার করলি। দুনিয়াতে যে দল তোমার অপরাধের কথা স্বীকার করে না, সেই দল কিয়ামতের দিন আল্লাহর আদালতত কি করবে একটা বার চিন্তা করছেন?